বললাম আলোচনাতে এটা উঠে এলো, তাতে আমি বললাম যে আমি সত্যি কথা ইস্টবেঙ্গল সমর্থকদেরকে আমি ওদের ধৈর্যের কিন্তু আমি স্যালিউট জানাব। 4 বছর ধরে একটা ক্লাব দিনের পর দিন কী রেজাল্ট করেছে, এইটা যদি মোহনবাগান সমর্থকদের ভাবুন যে ইস্টবেঙ্গলের জায়গায় মোহনবাগান রয়েছে, আপনি দুটো ম্যাচ নিয়ে প্রশ্ন চিহ্ন, তাহলে ইস্টবেঙ্গল সমর্থকদের কী অবস্থা? তাহলে যদি মোহনবাগানের ওই রকম অবস্থা হতো তাহলে ক্লাবটাই উঠে যেত, আমাদের পদত্যাগ করতেই হতো, আমরা ওইভাবে থাকতে পারতাম না, কিন্তু ক্লাবটাই উঠে যেত। আগেও আমি বলেছি অলরেডি যে থাকতে আমি লজ্জায় থাকতে পারতাম। ওনারা উইথড্র করেছেন, কিন্তু পদত্যাগপত্র কথা ওনারা বলেছেন। আপনারা যখন এটা আগে ছিলেন, আমি বলছি আমি পদত্যাগ করেছি, সে তো উইথড্র করেছে, কিন্তু আমার কথা হলো সেও তাও একটা বছরের হারে। তো আমি আমার বক্তব্য হচ্ছে যে ক্লাবের সাফল্যটাই তো আমাদের কাজ। আমরা বসলাম বছর, আপনি দুটো ম্যাচ জয়ের কথা বলছেন, আপনি ওদের কষ্টটা ভাবুন তো, ওদের কষ্টটা ভাবুন তো আপনি, তারপর আপনার কষ্ট আপনি ভুলে যাবেন। যে টিমটাকে হারিয়েছে সেটা আমাদের জায়গা না, আমি বলছি ওপরের দিকের টিমকে যদি হারাতে পারে, ওই নিজের কাছাকাছি টিমকে হারানোতে আমাদের কোনো লাভ নেই, লোকসান নেই। আমি বলছি ওপর, যেটা হায়দ্রাবাদ একে হারালো, তোমার জামশেদপুরকে, এইগুলোতে ইম্পর্টেন্ট হয়। মোহামেডান ব্যাঙ্গালোরে গিয়ে ব্যাঙ্গালোরকে হারালো, ওগুলো ইম্পর্টেন্ট। এই ম্যাচের রেজাল্টের আমাদের কোনো ইম্পর্টেন্স নেই, ওদেরও তো কোনো স্থান পরিবর্তন হয়নি। আমি যা দেখলাম, আমি যা দেখেছি, আমি অতটা নিচের দিকে আমি ওখানে দেখি না, কিন্তু দেখলাম যে স্থান পরিবর্তন হয়। আমরা চ্যাম্পিয়ন হওয়া নিয়ে ভাবি, আমরা কারোর ছোটোখাটো টিফো নিয়ে, টিফো ঝোলালেই তো কাউকে ছোটও করা হয় না, কাউকে বড়ও করা হয় না।